সেমাই তো অনেকে অনেকভাবে খেয়ে দেখেছেন, তবে এভাবে ট্রাই করে একবার দেখতে পারেন। এতটাই সুস্বাদু আর লোভনীয় হয়ে থাকে এই সেমাই রেসিপিটা। এটা সেমাইয়ের ডেজার্ট, খেতে অসম্ভব মজাদার, অনেক 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 সুস্বাদু একটা সেমাইয়ের ডেজার্ট। আর সেমাইয়ের ডেজার্টটা কীভাবে বানিয়েছি দেখতে থাকুন বন্ধুরা সবাই। তো এখানে প্রথমে আমি দুধগুলো আগেই ঝাল করা ছিল, তো এখানে দুধের মধ্যে আমি কর্নফ্লাওয়ার আর চিনি দিয়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। সকল বন্ধুদের কাছে অনুরোধ প্লিজ। তো কর্নফ্লাওয়ারটা আর চিনিটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর কিছু গুঁড়া দুধ দিব এখানে সাথে। তো গুঁড়া দুধ দেওয়ার জন্য আমি এখন দুধের প্যাকেটটা আগে কেটে নিয়ে দুধটা ভরে নেব, তারপরে দুধ দিয়ে দেব। ওই লিকুইড দুধের মধ্যে আমি একটু গুঁড়া দুধও দিয়ে দেব, যাতে খেতে আরও বেশি সুস্বাদু হয়। তো দুধের একটা কাস্টার্ড বানাবো। তো এটা হচ্ছে সেমাইয়ের কাস্টার্ড। সেমাইয়ের কাস্টার্ড একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন কতটা সুস্বাদু আর কতটা লোভনীয় হয়ে থাকে। আশা করি সবার কাছে অনুরোধ ফুল ভিডিওটি দেখার চেষ্টা করবেন, তাহলে বুঝতে পারবেন। তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন প্লিজ লাইক দিতে ভুলে গেলে একটা করে লাইক দিয়ে দেবেন। এ পর্যন্ত দেখতে দেখতে চলে এসেছেন কিন্তু লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা করে লাইক দিয়ে দেবেন। আর এখানে আমি কিছু সাবুদানা দিয়ে দিচ্ছি। তো সাবুদানাটা আমি প্রথমে ধুয়ে নিয়েছি। তো ঝাল করতে করতে একদম ঘন করে নেব দুধটাকে। আসলে সাবুদানাটা অপশনাল, আপনারা চাইলেও দিতে পারেন, না চাইলেও দিতে পারেন না। তো আসলে একসাথে দুইটা উপকরণ হয়ে যায়, তাই আমার কাছে সাবুদানাটা দিয়ে ভালোই লাগে, তাই আমি সাবুদানাটা দিয়েছি, যাতে আরও ঘন আরও বেশি টেস্টি হয়। তো নাড়তে নাড়তে অনেকক্ষণ নেড়ে একদম শুকিয়ে নেব। আর এখানে নিয়েছি আমি এই যে লম্বা সেমাইগুলো। তো আমি এখানে আসলে ফুল প্যাকেটটা রান্না করব না, কিছুটা আগে রান্না করে ফেলেছি, আর বাকিটুকু আছে ওইটুকু রান্না করব। সো সেমাইগুলো আমি ভালো করে ভেঙে নিচ্ছি। আর এখান দিয়ে যে দেখুন আমার কিন্তু দুধটা অনেকটাই ঘন হয়ে চলে এসেছে। তো দুধটা ঘন ঘন হয়ে পর্যায়ে চলে এসেছে। এখন আমি এখানে সেমাইটা রান্না করে নেব। তো সেমাইটা রান্না করার জন্য প্রথমে আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি ঘি দিয়ে দিচ্ছি সামান্য, এটা কিন্তু ঘিয়ের ভাজাই থাকে, তারপরেও ঘি দিয়ে আমি একটু ভেজে নেব। তো এখানে আমি ঘি দিয়ে দিলাম, সামান্য একটু ঘি দিয়ে দিলাম, দিয়ে তারপরে আমি সেমাইগুলো দিয়ে দেব। আর এই পর্যায়ে আমি এখন সেমাই দিয়ে দেব। ঘিটা দেখুন গলে গেছে। ঘিটা দিলে কিন্তু খেতেও স্বাদ হয়, গ্রানটা অনেক সুন্দর আসে, ঘিয়ের একটা ফ্লেভার কিন্তু আলাদা। তো আমি সেমাইগুলো দিয়ে দিলাম, সেমাইগুলো দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব। তো এই সেমাইটা অবশ্যই ভাজা, তারপরে একটু ভেজে নেব। তো আমি সেমাইটা কিছুক্ষণ ভেজে নেড়ে ছেড়ে এখন এখানে কিছু গুঁড়া দুধ দিয়ে দেব আর চিনি দেব। মিষ্টিটা ঝাল ঝাল অনুযায়ী দিতে পারেন, তবে মিষ্টির জিনিসে কিন্তু একটু মিষ্টি বেশি হলে ভালো লাগে খেতে, আবার অতটা বেশি নয়, যাতে খাওয়ার পরিমাণটা আর কি। তো এই পর্যায়ে আমি এখন সেমাইগুলো সুন্দর করে ভেজে এখন কিছু গুঁড়া দুধ আর চিনি দিয়ে আর কিছুক্ষণ সামান্য কিছুক্ষণ ভেজে নেব।
নিয়ে এখন আমি এখানে কিছু পানি দিয়ে দেব যাতে সময়টা রান্না হওয়া পর্যন্ত। তো আর কি তো সময়টা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। তো সময়টা ভাজা হয়ে যাওয়ার পর আমি এখন এখানে কিছু পানি দিয়ে দেব। পানি দিয়ে তারপরে আমি এখানে রান্না করে নেব। তো কিছু পানি দিয়ে দিলাম, দিয়ে এখন সময়টা যাতে রান্না হয় কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। তো কিছুক্ষণ নেড়ে ছেড়ে নিলেই কিন্তু সময়টা একদম রান্না হয়ে যাবে। তা এখন কিন্তু সময়টা রান্না হয়ে গেছে। তো গরম অবস্থা থাকাকালীনই আমি একটা বাটিতে ঢেলে নেব আগে, কারণ গরম অবস্থায় এটাকে ঢেলে নিতে হবে। ঠান্ডা হলে কিন্তু জমাট বেঁধে যাবে আর একদম পারফেক্ট হবে না। গরম অবস্থায় কিন্তু সুন্দর করে সেট করা যাবে। সো এখন তো আমার কিন্তু রান্না হয়ে গেছে। সময়টা দেখুন কতটা ঝরঝরে হয়েছে। তা এখন আমি একটা ভাটিতে সেট করে নেব সময়টা। তো যে আমি এখানে একটা ভাটি নিয়ে নিয়েছি, নিয়ে এখন এই সময়টা ঢেলে দিচ্ছি গরম অবস্থা থাকাকালীনই। আর সময়টা দিয়ে একটু সেট করে নেব যাতে একদম পারফেক্ট হয়। এটা চেপে চেপে সুন্দর করে যাতে কোনো কিছু না থাকে খুব সুন্দর করে চেপে চেপে দিতে হবে। তা আমি আপনারা যারা চামচ দিয়ে দিতে পারেন, তবে হাতে একটু ভালো করে চেপে দেবো এখনও। চেপে চেপে দিয়ে যে দুধের মালাইটা বানিয়ে রেখেছি এখন এর উপরে দিয়ে দেব। কতটা ঘন হয়েছে, এটা ঠান্ডা হলে একদম জমাট বেঁধে যাবে। তো সবটা আমি এখানে সুন্দর করে সেট করে নেব উপরে।
যে উপরে আমি সেট করে নিলাম। এখন সুন্দর করে এটাকে রেখে দেব, অপেক্ষা করব ঠান্ডা হওয়া পর্যন্ত। আর ঠান্ডা হলে দেখবেন একদম জমাট বেঁধে যাবে। তো যে দেখুন একদম জমাট বেঁধে গেছে, উপরের লেয়ারটা কিন্তু একদম সুন্দর হয়ে গেছে। এখন আমি কেটে দেখাচ্ছি, এই যে নিচ থেকে কি সুন্দর করে উঠে আসতেছে একদম সুন্দরভাবে। তো এখানে দুটো লেয়ার হয়েছে।